বিশ্ব নবীকে নিয়ে এক কুলাঙ্গার, এক নাস্তিক, এক মুরতাদ, এক কাফের, এক বেঈমান, এক মুনাফিক সে কি করেছে? বিশ্ব নবীকে কটূক্ত করে কথা বলেছে। আমার কথা হলো তাহলে নবী কোন বানাইছে? তখন নবী সাহাবীদের নিয়ে খাজুর গাছ লইয়া, তারপর গরু লইয়া, মাছ লইয়া, বাল লইয়া, সোনা লইয়া, ঢিলা কুলুপ লইয়া, এই মোজা লইয়া, জোতা লইয়া, গু লইয়া, হাজার হাজার হাদিস, হাজার হাজার পেট 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 করতে আসছিল গাছতলা লইয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের দুজাহানের বাদশা, আমাদের নবী আমাদের হৃদয়ের স্পন্দন। সুতরাং আমাদের নবীকে নিয়ে যদি কেউ কটূক্ত করে কথা বলে, আমার নবীকে নিয়ে যদি কেউ সিনেমিনি করে, বাংলার জমিন নয় পৃথিবীর জমিন থেকে তাকে হত্যা করা লাগবে, তাকে গায়েব করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমার নবীকে নিয়ে যদি কেউ কোনো সিনেমিনি খেলে কটূক্ত করে, তাকে ছাড় আমরা দেব না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বিশ্ব নবীকে নিয়ে, আমার নবীকে নিয়ে যে কি কটূক্ত করেছে আপনারা দেখলে নিজে আশ্চর্য হয়ে যাবেন। আমি আজকেই ফজরের পরে আমি যখন মোবাইল ঘাটাঘাটি করতেছিলাম, আমি দেখি আমার নবীকে নিয়ে কটূক্ত করেছে এক নাস্তিক। এই শরীয়তপুরে বাংলার জমিনে এর আগে অনেকবার বিশ্ব নবীকে কটূক্ত করেছে বিভিন্ন আমেরিকার, এরপরে বিভিন্ন দেশের মানে নাস্তিকগুলা, মুরতাদগুলা, কাফেরগুলা। কিন্তু এই গত 2 দিন আগে যে বিষয়টা নিয়ে ভাইরাল হয়েছে, বিষয়টা হলো যেই নাস্তিক, যেই মুরতাদ, যেই কাফেরের বাচ্চা বিশ্ব নবীকে নিয়ে খারাপভাবে কথা বলেছে, যে কথাগুলো বলেছে, যে ভাষায় কথা বলেছে, যে আপনার যে ভাষা বলেছে, উচ্চারণ করেছে, এটা আমি আমার নিজের ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। এত নোংরা ভাষায় তাকে গালি দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এই বাবার কাছে এই নিউজটা যখন আসছে, শরীয়তপুরে বাবার কাছে নিউজ আসার সঙ্গে সঙ্গে এই ছেলেটাকে তেজ্যপুত্র করেছে। শরীয়তপুরে এই বাবা ইউটিউবের মাধ্যমে যখন এই জিনিসটা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে ছেলেটাকে তেজ্যপুত্র করেছে এবং ডাক দিয়া বলেছে যে আমার কোনো সম্পদ থেকে, আমার যত সম্পদ আছে সব সম্পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। আজকের থেকে ওই সন্তানের সাথে আমার কোনো পরিচয় নাই, সে কোনোদিন আমাকে বাবা বলে পরিচয় দিতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার এই মুসলমান আহবাব, আমরাও বলতে চাই, যেমনিভাবে বাবাকে ধন্যবাদ জানাতে চাই, ওই বাবার জন্য দোয়া করতে চাই যেই বাবার কুলঙ্গার সন্তান কি করেছে। ওই বাবার কুলঙ্গার সন্তান বিশ্ব নবীকে কটূক্ত করেছে। এই কটূক্ত করার কারণে শেষ পর্যন্ত বাবা সন্তানকে যেভাবে তেজ্যপুত্র করেছে, শুধু তেজ্যপুত্র নয়, বাংলার জমিনে এখন ওই যুবক নাই। ওই যুবক যেই জায়গায় থাকুক না কেন, ওখান থেকে ধরে নিয়ে এসে বাংলার জমিনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমার মুসলমান ইমানদারেরা, কারণ বিশ্ব নবী আমাদের হৃদয়ের স্পন্দন। নবী ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকাটাই কি অযথা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়াই দুজাহানের বাদশা ছাড়া আমরা শাফায়াত পাবো না। সুতরাং ওই নবীকে নিয়ে কটূক্ত করলে আমরা দেখি, ইনশাআল্লাহ আমাদের শরীরের মধ্যে যত সময় পর্যন্ত রক্ত থাকবে, এত সময় পর্যন্ত আমরা লড়ে যাব, সামনে যাব ইনশাআল্লাহ। ইতিপূর্বে যে ফ্রান্সের নাস্তিক মুরতাদ বিশ্ব নবীকে নিয়ে কটূক্ত করার কারণে আমরা এই ছোট্ট গ্রাম থেকে চলে গেছিলাম, চাটমোহর পর্যন্ত মিছিল করেছিলাম, ওখানে প্রতিবাদ জানাইছিলাম। আজকে আমরা এই মসজিদ থেকে, আজকে এই জুমা মসজিদ থেকে আমরা বলে দিলাম যে আজকে থেকে বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ কটূক্ত করে, আমরা এখান থেকে প্রতিবাদ জানাই। সরকার বাহাদুরকে বলতে চাই, ওকে ধরে নিয়ে আসে, যেখানেই পালাক না করে সেখানে প্রকাশ্যে সবার সাক্ষী বিশ্ব নবীকে নিয়ে কটূক্ত করার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা ঠিক না? আমাদের নবী হলো হৃদয়ের স্পন্দন। নবীর মহব্বত, নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই, তার মতো গুমরা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। কথা ঠিক না ঠিক? নাস্তিক মুরতাদ এই কাজটা করে ফেলেছে। আপনারা দেখলে আশ্চর্য হবেন, কারণ নবী মৃত্যুর কালে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চলে যাবেন, বিশ্ব নবীর বুকের মানে সিনার মধ্যে যখন হাতটা দিয়েছিলেন, মালাকুল মাউত সঙ্গে সঙ্গে বলছিলেন, এ মালাকুল মাউত, তুমি আমার জানের উপরে বুকের মধ্যে যে হাতটা দিলে, খবরদার তুমি জোরে করে হাত দিও না, আস্তে আস্তে করে হাত দিও। বিশ্বনবীর সিনার মধ্যে যখন মালাকুল মাউত হাতটা দিচ্ছিলেন, এমন সময় ডাক দিয়া বললেন যে এই মালাকুল মাউত, তুমি এত চাপ দিয়েছো, এত কষ্ট দিচ্ছ, আমার তো সহ্য হয় না। মালাকুল মাউত ওই সময় ডাক দিয়ে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পর্যন্ত যত মানুষের জানটা কবজ করেছি, এত সুন্দরভাবে, এত আরামদায়কভাবে আমি কারো জানটা আমি কি করি নাই, কবজ করি নাই। আপনাকে এত আস্তে, এত সুন্দরভাবে জানটা কবজ করতেছি। বিশ্বনবী ডাক দিয়া বললেন যে এই ফেরেশতা মালাকুল মাউত, যত পরিমাণে আমার
কষ্ট হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, আরও যত কষ্ট আছে সব কষ্ট তুমি আমার বুকের মধ্যে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতদেরকে এরকমভাবে তুমি কষ্ট দিও না, আমার উম্মতদেরকে এরকমভাবে কষ্ট দিও না, আমার উম্মতেরা যেন মৃত্যুর সময় এরকম কষ্ট না পায়, সব কষ্ট আজকে আমাকে দিয়ে দাও। বিশ্বনবী মৃত্যুর সময়ও তিনি বলে গেলেন যে আমাকে কষ্ট দেয়, আমার উম্মত যাতে কষ্ট না পায়। সেই উম্মত হয়ে, সেই আমরা আল্লাহর বান্দা হয়ে, রাসূলের উম্মত হয়ে আমরা কেমন করে বিশ্বনবীকে কটূক্তি করি। এটা বিশ্বনবীর মহব্বত, ভালোবাসা যে আমাদের ভিতরে তো নাই, আবার বিশ্বনবীকে যে কটূক্তি করবে এটা আমরা ছাড়তে পারি না। সরকার বাহাদুরের কাছে আমরা জানাইতে চাই, অতি বিলম্বে তাদেরকে ধরে নিয়ে এসে ফাঁসি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইয়ের মধ্যে, কলিজার মধ্যে বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর প্রেম, বিশ্বনবীর মহব্বত আমাদের সকলের অন্তরের মধ্যে পয়দা করুক। সবাই বলে আমিন।